ছাত্ররা অনেক কিছু কাজ করতে পারে, সংকল্প করতে পারে। একজন জেলখানায় যেন একটা পকেট মারপিট পকেটার, সে একদিন স্বাধীনতা দিবসে একটা সংকল্প করলো। আমাদের একটা মিটিং হচ্ছিল, বলে আমি কিছু বলতে চাই। আমি বলে বলো না ভাই। সে শুধু দুটো লাইন বললো, দুটো কথা বললো, আমি যখন জেল থেকে বেরিয়ে যাব আমি আর আসবো না। এর আগে কেমন ফ্রিকোয়েন্সিতে আসতো জানো? প্রত্যেক বৎসরে মিনিমাম 3 বার জেলে ঢুকতো, আবার বেরিয়ে যেত। পিক পকেটারদের এইরকমই সাজা হয়, 2-3 মাস থাকে, বেল বন্ড দিয়ে চলে যায়, 200 টাকা 500 টাকা দিতে হয়, প্যারেন্টরা দেয় বাধ্য হয়ে, তারপরে ফিরে যায়। ও সংকল্প করলে আমি আর আসবো না। 5 বছর আমি ছিলাম, আরো 2 বছরে 6 বার দেখেছি তাকে জেলের ভেতরে। আমি জেলে লিটারেসির ক্লাস করতে যেতাম, সেলফ এমপ্লয়মেন্টের কাজ করতে যেতাম, হাতের কাজ শেখাতাম। আমরা হাতিয়ার তুলে দিতাম বেরোবার সময়, যাতে ওরা চুরি ডাকাতি না করে, স্বাবলম্বী হয়। সেই ছেলে সে বলল আমি আর আসবো না। আমি রিলিফ করতে যাচ্ছি, মানিকচক হয়ে ভুতনি যাব। সেই সময়ে জল খাবার জন্য গাড়িটা স্টপ করেছি, দাঁড় করিয়েছি। ছুটে এলো সেই ছেলেটি, তো আমি চিনতে পারিনি। ভেতরে একরকম চেহারা হয় জেলের ভেতরে মানুষের, আবার জেল থেকে ছাড়া পেলে চেহারাই পাল্টে যায়। তো ওকে ফিরে যখন এলো ছুটে বাগানের ভেতর থেকে, বললো মহারাজ আমি আপনাকে হেল্প করতে পারি? আমি বললাম না ভাই, হেল্প দরকার নেই। বললো গাড়ি কি খারাপ হয়েছে, মিস্ত্রি ডেকে দেবো? আমি বললাম না। তারপরে বললাম কোথায় দেখা হয়েছিল? সে কোড ল্যাঙ্গুয়েজের মতো বললো ভেতরে। তখন আমি বুঝে নিলাম, গলাটা শুনে 2-3 বার তো গলাটা শুনলাম। ভেতরে মানে জেলের ভেতরে দেখা হয়েছিল। জেলের ভেতরে 6 বার দেখা হয়েছে, তারপর থেকে আর দেখা হয়নি। তো বললো দেখুন, আমি যখন বেরিয়ে এলাম আমার কাছে কিছু পয়সা ছিল, সেই পয়সা জেলারের কাছে ছিল। আমি সেই পয়সা দিয়ে কয়েকটা ছোট ছোট বই এনেছি। শক্তিদায়ী ভাবনা, থটস অফ পাওয়ার, কল টু দি নেশন, স্বামীজির আহ্বান, এই বইগুলো এনেছি। এইগুলো এখন অবসর সময়ে পড়ি। আর বাগানের কাজ করি, বাগান পাহারা দিই, রাত দিন প্রায় আমি কাজ করি। এখন 10 থেকে 12 হাজার টাকা রোজগার করি। আমার আর ওই কুপথে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। অদ্ভুত আমাকে আলাদা করে বলল যে, আমরা গাড়িতে কয়েকজন ছিলাম, 5-6 জন। একান্তে সে বলল মহারাজ আমি রাস্তা পেয়ে গেছি। ওখানে লাইব্রেরিও করা হয়েছিল জেলের ভেতরে। এরকম ভাবে মানুষ পারে না কি নেই এমন কিছু। নেপোলিয়ান বলতেন, নেপোলিয়ানের ডিকশনারিতে ইম্পসিবল বলে কিছু নেই। তেমনি যারা এরকম অসৎ কাজ করে তারা আবার ফিরে আসতে পারে, আসার পসিবিলিটি আছে। কারণটা কি? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন। এই কথাগুলো পরম সত্য। যে দস্যু আজকে সে নিজেকে পরিবর্তন করতে পারে। স্বামীজি তো দেখেইছেন এরকম মানুষকে। হিমালয়ে জ্ঞানী মানুষ, জিজ্ঞেস করলেন আপনার গুরুকে কিভাবে জীবন গড়লেন? উনি বললেন আমি কিন্তু আগে চোর ছিলাম, পাওয়ারি বাবার বাড়িতে গিয়েছিলাম চুরি করতে রাত্রিবেলায়। উনি জেগে উঠলেন, আমি ভেবেছিলাম অনেক কিছু আছে তার বাড়িতে, কিচ্ছু নেই, লোটা কম্বল আর ভিক্ষান্ন মাত্র সম্বল, কয়েকটা ভাঙা শুকনো রুটি ছিল। তো আমি ছুটে পালিয়ে যাচ্ছি, পাওয়ারি বাবা আমাকে ধরে ফেললেন রাস্তায়। যোগী ছিলেন, ছুটে ধরে যা ছিল লোটা কম্বল ইত্যাদি সমর্পণ করলেন আমার হাতে। বললেন বাবা এত কষ্ট করে এসেছো, এগুলো নিয়ে যাও। ওই একটা ছোঁয়ায় আমার জীবনটা পাল্টে গেল। এইভাবেই মানুষ কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। তোমাদের মধ্যে তো পটেনশিয়াল খুব বেশি। যারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, বলছিলাম ইন্টেলেকচুয়াল